পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারার খ আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না, এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। তৎকালীন সরকারের আমলে যেইভাবে বিএনপির নেতারা বিভিন্ন মসজিদের ইমাম খতিবকে, মাদ্রাসা শিক্ষককে চাকরি ছাড়া করতেছেন, লাঞ্ছিত করতেছেন, এখনো তাদের হাতে ক্ষমতা আসে নাই। আল্লাহই জানে তাদের হাতে ক্ষমতা আসলে আমার মনে হয় তারা আওয়ামী লীগের চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে। তাই এখনই দেশবাসী আমাদেরকে ভাবতে হবে। আমি বলছি না অমুক দলকে সরান, অমুক দলকে ক্ষমতায় আনেন। আমি কাউকে ক্ষমতায় আনবার জন্যে এবং কাউকে ক্ষমতায় না আনবার জন্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, দেশটাকে সুন্দর করবার জন্য আমরা যেমন স্বৈরাচার, জালেম, হাসিনা এবং তার সরকারকে সরিয়েছি, এই দেশকে সুন্দর বানাতে হলে, সুন্দর রাখতে হলে হাসিনার মতো বা হাসিনার চাইতেও ভয়ঙ্কর আর কোন স্বৈরাচারী, কোন জালেম, চাঁদাবাজদেরকে ক্ষমতার মসনদে বসানো যাবে না। আমাদের দেশ, আমরা ভালো ভালো মানুষদেরকে এই দেশের ক্ষমতায় দেখতে চাই। আর সর্বশেষে আরেকটা কথা বলবো, প্রত্যেক সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদ, মাদ্রাসা এরিয়ার মধ্যে যারা বসবাস করেন, আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব এবং আপনাদের মাদ্রাসার শিক্ষকদের জন্য আপনারা পাহারাদার হিসাবে ভূমিকা পালন করেন। কারণ হাসিনার আমলে কমিটির মধ্যে সবাই ছিল আওয়ামী লীগ, আর এখন কমিটির মধ্যে অধিকাংশই বিএনপি। তাদের মন মতো না হলেই একটা না একটা। বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি। আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ, আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি একটু শুনতে চাই। এখানে কি উনি কি কোনো বক্তব্য দিয়েছেন, পলিটিক্যাল বক্তব্য বা খালেদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেই না। আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি। আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরোধী, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না। জি বলেন। ঠান্ডা মাথায় কথা বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ উত্তেজিত করবেন না। মানুষ কেন উত্তেজিত করবে? আমি এলাকাবাসীকে বলবো, আপনারা শান্ত হন। এটা সাতবাড়িয়ার কোনো নজির নাই, সাতবাড়িয়াতে কোনো গ্যাঞ্জাম হয় না। আপনারা চুপ থাকেন, চুপ থাকেন, কোনো গ্যাঞ্জাম হবে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ লালন মিয়া। আমি ওয়ার্ড যুবদলের সভাপতি। এখন আমাদের যে রানিং এ যে ছিলাম, কিন্তু সবারই আগ্রহ দেখি জামাতের প্রতি আগ্রহ বেশি, আর বিএনপির আপনার কার্যকলাপ গুলো আর কি মানুষ পছন্দ করে না। হ্যাঁ, আমাদের অনেক ক্ষেত্রে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে।
তো আমরা তো দোষের ভাগিদার হতে চাচ্ছি না। এই জন্য আমার পুরো টিম নিয়ে আমি জামাতে যোগদান করলাম। পুরো টিম বলতে আমার সহপাঠী যারা আছে, আমার সদস্য, মানে আমার যারা কতজন অংশগ্রহণ করলেন? 15 জনের মতো, আনুমানিক 12 জন 13 জন। 12 জনের মধ্যে আপনি বললেন যে আমি আমার দলে, আপনি কয়জন? এই 12 জনের মধ্যে আপনি কয়জন? আমার ছোট ভাই ব্রাদার সবাই মিলে প্রায় 12 জনের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নাম